আমাদের কাছ থেকে লাশ নিয়ে যাচ্ছেন এই মিশুক দিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, কিন্তু আমরা আসলে ভালো নাই। কী কারণে ভালো নাই সেটা বলতে গেলে এই যে পরিবারটা দেখতে পাচ্ছেন, রিসেন্টলি ঘটে যাওয়া কুমিল্লা হাউজিং এস্টেট গোল মার্কেটেই একটা মিশুক এসে একটা বাচ্চাকে খুব গুরুতরভাবে আহত করে। এখন বর্তমানে সেই বাচ্চাটি আছে ঢাকা হসপিটালে, সুস্থ হিসেবে আছে, আইসিইউতে ভর্তি আছে। আর আমি আছি ওই বাচ্চার আত্মীয় স্বজনের পাশে দাঁড়িয়েছি। ওই বাচ্চার সাথে যদিও আত্মীয় স্বজন অনেকেই আছে ওখানে, তবে এনাদের সাথে কথা বলবো যে আসলে কিভাবে কি হয়েছিল এই মিশুক, আপনাদের আসলে কোন ধরনের ক্ষতি করছে। বাচ্চাটি মিশুর নিচে 4 থেকে 5 বার গড়ানি দেয়, দেওয়ার পরে খুব গুরুতর আহত। তো আমাদের এখানে মিশুওয়ালা তো ভেগে চলে গেছে, এখন মিশুটা আটকে রাখা হয়েছে। আপনার কি হয় মূলত বাচ্চাটি আমার আপনার মোটামুটি সবাই আত্মীয় স্বজন, আর গোল মার্কেট হাউজিং এস্টেট বড় লোক মানুষ, গরিব বলতে কেউ নাই। কারণে তাদের পাশে এসে এখনো দাঁড়াচ্ছে না সেটা জানি না। হাউজিং সোসাইটিতে যে মানে এক ধরনের আছে যে গরিব, আরেক ধরনের বড় লোক, এটা আসলে আমাদের জানা ছিল না। একজন আরেকজনের পাশে দাঁড়াবো হাউজিংয়ের সিস্টেমই ছিল এটা মূলত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওনাকে দেখতে পারলাম যে আপনারা বাহিরে ইয়ে করছেন, কালেকশন করছেন। ওর বক্সটা কোথায়? বক্সটা একটু নিয়ে আসেন। ওনারা কালেকশন করতেছে, কালকে থেকে কালেকশন করতেছে। কত টাকা করছেন কালেকশন এই পর্যন্ত? কালেকশন এই পর্যন্ত 20,000 টাকা হয়েছে। আর আমাদের 20,602 টাকা পর্যন্ত উঠছে আর কি। 20,602 টাকা গতকাল করছে। আর আজকের গণনা এখনো করা হয় নাই, মাগরিবের এশারের পরে করা হবে গণনা। কিন্তু বাচ্চার অবস্থা খুবই গুরুতর। এখানে প্রায় আরো কয় লাখ টাকার মতো লাগবে মনে হয়? প্রায় এখনো 2 লাখ টাকার মতো লাগবে। 2 লক্ষ টাকার মতো মনে হচ্ছে আরো লাগবে, ওনারা বলছে আপনাকে এটা। জি। আচ্ছা, আছে কোথায় বাচ্চাটা এখন? বাচ্চাটা আছে আপনার ঢাকা আগারগাঁও নিউরো হসপিটালে আছে। ঢাকা আগারগাঁও নিউরো হসপিটালে হচ্ছে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন। এই প্রাইভেট হসপিটালে বর্তমানে ট্রিটমেন্ট চলতেছে তার, যেহেতু আইসিইউতে আছে, বুঝতে পারতেছেন কতটা গুরুতর। মাত্র 6 বছর বয়স বাচ্চাটার। বাচ্চার নাম ছিল জান্নাত। এখানেই ছোট একটা স্কুলে ও পড়াশোনা করতো। এদিক দিয়ে হাঁটার সময় ঠাস করে এসে অটোরিকশা মেরে দেয়। অটো ড্রাইভার ওকে রেখেই তারপরে ভেগে চলে যায়। এটা কোন ধরনের মানবতা হতে পারে আমাদের আসলে জানা নাই। এই মিশুকগুলো কুমিল্লার জন্য কতটা ক্ষতিকর সেই জিনিসটা নিয়ে আমি কুমিল্লা পূবালী চত্বরে অনেকবার দাঁড়িয়েছি, কুমিল্লা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তিনি এখন পর্যন্ত আমার এই কথাগুলো রাখেননি। কি কারণে তা যায় না, কিন্তু প্রশাসন অন্ততপক্ষে এই পরিবারের দিকে তাকাতে আপনি বাধ্য। আপনি যেহেতু কুমিল্লার প্রশাসন, আপনি কুমিল্লায় একটা কুকুর কি করে সেই জিনিসটা আপনি জানেন, কিন্তু একটা মানুষ এখানে মরে যাচ্ছে সেই জিনিসটা আসলে আপনারা জানেন না। কি কারণে বলতে পারি না। আমাদের এক্সাক্ট মাথা খারাপ হয়ে যায় যখন কিনা দেখি যে আপনারা প্রতি মাসে একটা করে আমাদের কাছ থেকে লাশ নিয়ে যাচ্ছেন এই মিশুক দিয়ে। গত মাসে কুমিল্লার নিউ মার্কেটের সামনে একটা লাশ ফেলে দেয় এক মুরব্বীর, আপনারা ওটা দিয়েও আপনাদের হয় নাই। এখন আরেক বাচ্চা বর্তমানে আইসিইউতে আছেন। আর আমি বলবো আপনাদের বর্তমানে কুমিল্লার মানুষের কাছ থেকে অথবা বাংলাদেশের মানুষের কাছ থেকে চাওয়া পাওয়াটা কি, আপনাদেরকে আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে কিনা? জি, আমাদের অত্যন্ত জরুরিভাবে আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে। মানে আমাদের এই বিল্ডিংয়ে যতজন মানুষ ছিল তারা তো সহায়তা করছে তাদের স্বার্থ অনুযায়ী, তার উপরে আমাদের আরও অধিক টাকার প্রয়োজন। আমরা সর্বশান্ত হয়ে এখন পথে নামতে বাধ্য হয়েছি। বুঝতে পারছি। ওনারা দেখলাম যে রাস্তায় এই বক্সটা নিয়ে টাকা উঠাচ্ছে। আমরা কত দেই? 20 টাকা, 10 টাকা এরকমই তো দেই নাকি? এরকম 20 টাকা 10 টাকা এগুলোই তো দেই না। তো আমরা চাচ্ছি আপনারাও ইনার পাশে দাঁড়ান। সর্বপ্রথম কথা হচ্ছে আমার অটো মিশুক হটাও, কুমিল্লা বাঁচাও। তারপরে ওনার পরিবারের কথা এখন বর্তমানে চিন্তা করেন। কুমিল্লার প্রশাসনকে আপনি এই পরিবারের দায়িত্ব নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা বলতে চাই এরকম প্রশাসন যদি হয়ে থাকেন তাহলে আমাদের কুমিল্লার প্রশাসনের প্রয়োজন নাই, সোজা হিসাব। আর আপনারা যারা দেশ এবং দেশের বাহিরে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই বাচ্চাটার জন্য অন্ততপক্ষে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, এই পরিবারটার পাশে এসে দাঁড়ান। ছোট্ট বাচ্চা, মাত্র 6 বছর বয়স, অটোরিকশা মেরে দিছে। তার মানে বুঝতে পারতেছেন কতটা করুণ একটা অবস্থা যাচ্ছে। সো আমি আপনাদেরকে এইখানে ক্যাপশনে ওনাদের নাম্বার দিয়ে দিব, বিকাশ নাম্বার ওনাদের যেটা আছে সেটা দিয়ে দিব। আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, অ্যান্ড দেন আপনি আমাদের কাছে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা স্ক্রিনশট। আপনারা যত টাকায় পাঠাইছেন সেটা পাঠিয়ে দিবেন। আগামী
রবিবার রাত 12টা পর্যন্ত আপনারা পাঠাবেন। রবিবারের পরে এনাদের কাছ থেকে আরেকটা ভিডিও নিব যে বাচ্চাটার কন্ডিশন কি সেই জিনিসটা জেনে তারপর আপনাদের কাছে আবার একটা ভিডিও দিব, ঠিক আছে তো? জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আপনার তাহলে আর কোনো চাহিদা? মানে আমাদের আর কোনো চাহিদা নেই, প্রশাসনের সবাই যেন একটু সহযোগিতা করে। আর প্রশাসনকে বলবো যেন আমাদের পরিবারটাকে একটু তাদের নজরে নিয়ে আসে, কারণ তারা সর্বশান্ত হয়ে এখন তারা পথে নেমেছে বাচ্চাটার চিকিৎসার জন্য। খুব ভয়াবহ অবস্থা বাচ্চাটার। এখানে তারা চাকরি করে, চাকরিরত অবস্থায় বাচ্চাটি বাপ মা থেকেও আপনার এতিম, সে বাচ্চাটির আজকে এই দুর্ঘটনা হয়েছে। বাবা থেকেও নাই, মা থেকেও নাই, বাচ্চা মূলত পালে হচ্ছে দাদা দাদি পালে আর কি। তো এরকম একটা পরিবারের পাশে যদি আপনারা দাঁড়ান তাহলে এদের সহযোগিতা হয়। এরা হচ্ছে একটা বাসার মূলত দারোয়ানি করে, তারপরে হচ্ছে বাচ্চাটাকে পড়াশোনাও করাইতো, খাওয়াইতো, পালতো। এটা হচ্ছে একটা নাতি ছিল জাস্ট তার, আর সেই নাতিটার আজকে গুরুতর অবস্থা। আপনারা পাশে দাঁড়ান, সেই জিনিসটা আপনাদের কাছে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাটার জন্য দোয়া করবেন এবং সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। শেয়ার করলে হবে কি, আরেকটা মানুষ উদ্বুদ্ধ হয়ে তারপর আপনাদেরকে সহযোগিতা করতে বাধ্য হবে। ধন্যবাদ।